ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ঘুম থেকে উঠেই আগে চান করে নিয়ে রেকর্ডিং স্টার্ট করছি। আর ঘর ক্লিন করে আমি আমার কাজ স্টার্ট করব। সেলিব্রেশন সব শেষ হয়ে গেছে। জন্মাষ্টমী হয়ে গেল, 15 আগস্ট হয়ে গেল। Where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. আজকে ব্রেকফাস্টে ডিম ভাত আর কফি রেডি। আমি কিছু একটা দেখতে খাবার দাবার খাবো এখন। কালকে আজ সানডে, অত কাজ নেই। Hit that bass line nice and slow. Talk box singing, let the rhythm flow. ফাইনালি আমার এডিট করা শেষ হয়ে গেছে। এখানে এটা আপলোড হচ্ছে। এবার মাকে একটুখানি হেল্প করে দিই। ফল কাটতে বলেছে, গাছে স্প্রে বানাতে বলেছে, একটা গাছ শিফট করব ছাদে, যেটা আমি শেডটা বানিয়েছি। আর তোমাদের শেডটা সকালবেলায় কেমন লাগছে দেখাবো। চিকেন ভালো আছে তুমি? না, তোমার কি ফল কেটে দিতে বলছিলে? পেঁপে কোথায় আছে পেঁপে? টেবিলে। ও মাই গড, পেঁপে খাবো। স্কুপুডুপু স্কুপুডুপু, পেঁপে খাবে স্কুপুডুপু। Where is the পেঁপে? তো বাবা আজকে ফল বাজার করে এনেছে উনি। তো এখানে এই তো পেঁপে, স্কুপু পেঁপে পেঁপে। এ তো কাঁচা, এটা কি করে কাটবো? এটা দুদিন পর কাটতে হবে। Hit that bass line nice and slow. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that west coast. গাইস এই দেখো আমাদের গ্রিন হাউস শেডটা। এটা আমরা আগের দিন সন্ধ্যেবেলা লাগিয়েছিলাম। এমনি লাগছে। এর তলায় আমরা গাছ রাখতে পারবো যদি ওভার ক্রাউডেড হয়ে যায় আমাদের ব্যালকনিগুলো, যেগুলো হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এখানে আস্তে আস্তে আমরা গাছগুলোকে শিফট করবো, মানে যেগুলো পুরো ব্যালকনিটা ফাঁকা করে দেবো না, তাহলে দেখতে খারাপ লাগবে। ব্যালকনিটা ভর্তি ভাল লাগে, বাইরে থেকে দেখতে কুল লাগে। কিন্তু যেগুলো নতুন এখন কিনবো বা যেগুলো প্রোপাগেট করতে পারবো সেগুলো এখানে রাখবো। একটা যেমন মা এখানে নিয়ে এনে রেখেছে, তলা রাখি এখন। এগুলো ভাবছি নিয়ে যাবো একটা করে, ভালো লাগবে খুশি ওখানে। এ বাবা এটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। এটা এখানে টাঙিয়ে দিলাম, কি কটা এসছে এখনো পর্যন্ত। এখনো অনেক গাছ আছে আসার। ব্যালকনি থেকে সব নিয়ে যাচ্ছি, মায়ের ব্যালকনি থেকে 2-3টে নিয়ে গেছি। আর এখানে 2-3টেই রাখবো, নাহলে পুরো ফাঁকা হয়ে যাবে। যেগুলো মেন গাছ সেগুলো উপরে নিয়ে যাওয়া হবে। আর ব্যালকনিটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য কয়েকটা রেখে দেওয়া হবে।
ফ্রেন্ডসের সাথে একটুখানি বেরোবো। গাছগুলো মোটামুটি এখানে নিয়ে চলে এসেছি, 50% গাছ এনেছি, এখনও 50% আনা বাকি আছে। রিপোর্টিংটা শেষ করে বেরোবো জাস্ট। দেখো 50% অফ দ্য, দেখো শেড, এই 50% অফ দ্য গাছ, আরও 50% নিয়ে আসবো আস্তে আস্তে, হাঁপিয়ে গেছি আর এখন বেরোতেও হবে। ওটা আমি লাইটটা কম করেছি, ওটা 3টে ক্যামেরা থাকলে সেই তোরা মানেই তুলছি। তো দেখাই তোমাকে ছবি, ওর ভিডিও দেয় পুরো প্রপার বারটেন্ডারও। আরে বারটেন্ডারদের মেইন ইনকাম কি জানো? টিপস। বাইরের দেশে টিপস বহুত হয় নাকি? না বারটেন্ডারের কোর্স করেছে। তোমার বন্ধু কি করে হলো? নর্মাল মকটেল লাগছে, মকটেল ফিলার। আমি ঘর চলে এলাম, খেয়ে বাইরে থেকে খেয়ে চলে এলাম। আমার আজকে তো খাবার ইচ্ছা ছিল না, কিন্তু সৌভিকদা অনেক দিন ধরে বলছিল, মানে যার সাথে বেরিয়েছিলাম তার নাম সৌভিক, আমার ভালো বন্ধু হয়, লাইক আমাদের 2-3 বছর ধরে বন্ধুত্ব আছে। তো বলছিল অনেক দিন ধরে কি বেরোবো বাইরে খাবো। আমি বললাম লোকাল কিছু খেয়ে নেবে ক্যাফে ম্যাফেতে বা ছোটো করে। কিন্তু সৌভিক বলল না আজকে আমি ভালো করে ড্রেস আপ হয়েছি, আজকে কোনো ভালো রেস্টুরেন্টে খাবো। ঠিক আছে চলো খেয়েই নিই, আর কি বলবো। আমি খেলাম, ভালোই লাগলো। সৌভিকদা একটা ড্রিঙ্কসও নিয়েছিল, ককটেল। আমি তো ড্রিঙ্কস করি না, মানে ড্রিঙ্ক করি না, লাইক সিগারেট খাই না, তো কোম্পানি দিয়ে দিলাম। তো ভালোই লাগলো। এখন যাই স্কুপকে খুলি, অনেকক্ষণ বন্ধ হয়ে আছে স্কুপ। আর মা বাবাও ঘরে নেই, মা বাবা কাল পরশু করে কালকে সন্ধেবেলায় দীঘা মন্দারমণি যাবে। তো কিছু শপিং করতে গেছে, নেসেসারি স্টাফ। তো আমার এখন আবার 3-4 দিন একা থাকতে হবে, তার প্রিপারেশন করতে হবে, কোথায় কী খাবো। মা বাবা বলেছিল সৌভিকদার সাথে খাবি আমরা যখন থাকবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌভিকদা যে কটা দিন মা বাবা থাকবে না সে কটা দিন খুব বিজি থাকবে, কারণ কি সৌভিকদা ফ্রিল্যান্সিং করে, তো লাইক ফরেন ক্লায়েন্টসের সাথে ডিল করতে হয়। তো অমনি করে উইকডেজে অত ফ্রি থাকে না, ওর সাথে জিমও করে ভালো করে। তো চাই না, একাই কাটাতে হবে। যাই দেখি স্কুপকে খুলি কি করে ও। স্কুপি আমি চলে এসেছি, মা বাবাও আসছে, শপিং করতে গেছে মা বাবা। আরে ঠিক আছে স্কুপি, আমি আছি তো, আছি আমি আছি। স্কুপ আমার পিছনে। আরে ঠিক আছে ভাই, আমি এখানেই আছি, কোথাও যাইনি, আমি একটুখানি বাইরে গেছিলাম। স্কুপি তুমি 2 ঘন্টাতেই পাকড়ে যাচ্ছ। মা বাবা তো 3-4 দিনের জন্য এখন থাকবে না, কি করবে তখন? মা বাবা তো 3-4 দিনের জন্য থাকবে না। মা বাবা আসেনি স্কুপি, আমি একা এসছি। ও আমি এলেই খুঁজতে যাই বাকিরা কোথায়, মা বাবা কোথায়। আসছে মা বাবা আসছে। আমার ব্লগটা এডিট করে রাখা আছে কিসের না, ইস্কন বলছি, জন্মাষ্টমীর। তো ওটা যাই গিয়ে আপলোড করি। আর ড্রেসটাতে আমি এখন খুলতে পারবো না, কারণ মা বাবার হেল্প লাগবে, আমার ব্যাকে আটকে যাবে, ব্যাকে বড় মাসেল আছে না, তো উইদাউট সামওয়ানস হেল্প আই কান্ট ওপেন মাই ড্রেস ইভেন। মাসেল বানানো সাইড এফেক্টস। সো জায়গা আমি ল্যাপটপে গিয়ে কাজটা শুরু করি, আর ড্রেসটা মাইলে খুলবো, ঘরের ড্রেস পরবো। স্কুপকে ছাদে নিয়ে এলাম, ঘুমানোর আগে পটি টয়লেট যাতে করার তাকে করে নিক। ঘরে পটি টয়লেট করছে আজকাল আবার, জলদি কর, মা অর্ডার দিয়েছে। তো বললাম না মা থাকবে না, মা কি সব কিনে এনেছে। এটা কি মা? এগুলো কি মা? আইলাইনার ব্ল্যাক কালারের, একটা ব্লু একটা ব্রাউন। শপিং হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে প্যাকিং শুরু হয়নি তোমাদের? প্যাকিং শুরু হয়ে গেছে, আমায় একা থাকতে হবে। অনেক জঙ্গল, অন্ধকার চারিদিকে, ফিলটা আসে না কেন? আমি যেমন একটা কথা বলবো না, তার মধ্যে একটা এক্সপ্রেশন থাকবে, তার জন্য একটা মিনিমাম টাইম ফ্রেম লাগবে। ওই গড় করে যেন মনে হয় কাল রাতে মুখস্থ করেছে, আজকে বমি করে দিলাম, এমন করে হয় না। সিল্ক মার্কটা কোথায় গেল শাড়ি? এই যে পাওয়া গেছে, সিল্ক মার্ক সার্টিফাইড কালার তসর শাড়ি। মা আমায় শেখাচ্ছিল আমি কত বাজে ব্লগিং করি, কেমন করে ব্লগিং করতে হয়। আগের জন্মে মাও ব্লগার ছিল মনে হচ্ছে। না, মা কোনো জন্মে কিছু হতে লাগে না, এগুলো বেসিক সেন্স। আমরা যে কোনো কাজ করি না, তার মধ্যে একটা ছাপ, কোয়ালিটিটা মেনটেন, সুতরাং ওটা শিখতে লাগে না, ওটা নিজের নেচারের মধ্যেই ঢুকে গেছে। যে কোনো কিছু করবো, শুভ্রা দাস করেছে, দ্যাট ক্যান বি ফেল্ট, বোঝা যাবে, শিখাতে হবে না, পড়াতেও হবে না।
মা শাড়ি দেখতে দেখতে জ্ঞান দিল, পাপা কাজ করছে আর মা শাড়ি কিনছে। শাড়ি কিনছে? শাড়ি কিনছি? কিনে এনেছো তো? কবে কিনেছি? শাড়িটা রাখা ছিল, নতুন পরা হয়নি। আমাদের ঘরে দুটো বেডড্রপ আছে, অনলি ডেডিকেটেড টু শাড়ি, আর একটা স্কুপ আছে। তুলিস স্কুপ নেমে যাও, লাগে দেখি। মায়ের অস্ত্র এগুলো, এগুলো দিয়ে মা সাজে। এটা কি কালার মা? ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন। স্কুপ খাবি? এই আর কি আছে? আরেকটা হচ্ছে ডার্ক ব্লু, শিমারি ব্লু, একেবারে শিমারি, শিমার দেওয়া আছে। শিমারি শিমারি একটা নিয়ে শিমারি ব্লু। এটা চোখে লাগালে সুন্দরী হয়ে যায় মেয়েরা। স্কুটু, তুমি মেনে ছেলে স্কুটু? কুকু বল, তুই আগে বল, তুই মেয়ে না ছিল, তোর তো লম্বা লম্বা চুল কাইন্ড অফ। চুল আবার বাঁধে স্টাইল। তুই কি করিস? তুই তো গোল করে বাঁধিস মেয়েদের মতো খোপা। আমি তো খোপা, আমি খোপাটা দারুণ বেঁধে নিই একা একা, না পুরো একদম টান টান করে